মিছিল দেশদ্রোহীদের মিছিল। এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না। দেখা হলে বলো যে ও ঘটনাচক্রে আনফরচুনেটলি এখন এমন একটা দলে গিয়ে ঢুকেছে যেই দলে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবে না ওদের বাবা কাকারা। আর আমরা মাস্টারদা সূর্য সেনের লোক, আমরা লক্ষ্মী সাইগলের লোক, আমরা সুভাষ বোসের লোক, আমরা ভগৎ সিংয়ের লোক, যারা সে বর্ডারে যাওয়ার ক্ষমতা নেই, দম নেই। বর্ডারে ঝন্টুয়ালি শেখ খুন হয়ে গিয়ে শহীদ হয়ে তার বডি যখন আসে তাকে মালা দিতে যাচ্ছে না, কারণ সে সংখ্যালঘু মানুষ। এবং গতকাল যা বলেছে খুব অপমানজনক, যে আমি ওদেরকে ব্যবসা বন্ধ করার ভয় দেখিয়েছি তাই যুদ্ধ থামিয়েছে ওরা। তাই এইটা কেন হলো? ইনিই তো গিয়েছিলেন আপকি বা ট্রাম্প সরকার বলতে। আন্দোলন করার সময় নাম ছিল খুর সজল। এখন তারপরে জানি না, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এই ধরনের লোকেরা, আমি ওকে ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু যারা এতবার দল পাল্টায়, অফার পায় বলে দল পাল্টায়, তো এই ধরনের লোকেরা ভালো অফার পেলে ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকাও ধরে নিতে পারে। ওকে দেখা হলে বলো যে ও ঘটনাচক্রে আনফরচুনেটলি এখন এমন একটা দলে গিয়ে ঢুকেছে যেই দলে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবে না ওদের বাবা কাকারা। আর আমরা মাস্টারদা সূর্য সেনের লোক, আমরা লক্ষ্মী সাইগলের লোক, আমরা সুভাষ বোসের লোক, আমরা ভগৎ সিংয়ের লোক। আমরা আজকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি, দেশপ্রেমের পক্ষে লড়ছি, সম্প্রীতির পক্ষে লড়ছি, দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে লড়ছি। যারা লড়ছে বর্ডারে সেই সেনাদের কুর্নিশ জানাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা লড়ছে। আর যারা সে বর্ডারে যাওয়ার ক্ষমতা নেই, দম নেই, বর্ডারে ঝন্টুয়ালি শেখ খুন হয়ে গিয়ে শহীদ হয়ে তার বডি যখন আসে তাকে মালা দিতে যাচ্ছে না, কারণ সে সংখ্যালঘু মানুষ। আর এখানে দাঁড়িয়ে যারা দেশের মধ্যে ঝগড়া পাকানোর চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে, পরিষ্কার কথা। ওই জন্য তো স্পেশাল পার্লামেন্টারি সেশনটা ডাকতে বলেছি। দেখে মনে হচ্ছে ভারত পাকিস্তান তো বাইপার্টাইট ইস্যু ছিল, দ্বিপাক্ষিক ইস্যু ছিল। হঠাৎ ট্রাম্প এসে বাজার গরম করে দিচ্ছে, বিভিন্ন রকম কথা বলে দিচ্ছে। এবং গতকাল যা বলেছে খুব অপমানজনক, যে আমি ওদেরকে ব্যবসা বন্ধ করার ভয় দেখিয়েছি তাই যুদ্ধ থামিয়েছে ওরা। তাই এইটা কেন হলো? ইনিই তো গিয়েছিলেন আপকি বা ট্রাম্প সরকার বলতে, মোহাম্মদ সেলিম তো যাননি। তাহলে যিনি ওইসব করতে গেছিলেন তিনি এখন এসে জবাব দিন দেশের মানুষের সামনে। আপনি বক্তৃতা দেওয়ার আগে আপনার মিত্র সে ওখান থেকে আমেরিকা থেকে ডায়লগ ছেড়ে দিচ্ছে। এতে করে আমাদের ভারতীয় হিসেবে মান সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, খারাপ লাগছে। এই কারণেই আমি বলছি, দেশপ্রেমিক যারা, তাদেরকে দেশদ্রোহী বলে গালাগাল দিচ্ছে তারা, যারা আসলে দেশের মান সম্মান ধুলায় লুটিয়ে দিচ্ছে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই